ভ্যাসলিন সম্পর্কে কে না জানে। সারা পৃথিবী ভ্যাসলিনকে চেনে এবং সারা পৃথিবী এটি ব্যবহার করে। কিন্তু কখনো কি আপনি ভ্যাসলিন আপনার প্রাইভেট পার্টির উপর ব্যবহার করেছেন? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 99% মানুষ কখনো ভ্যাসলিনকে মাসাজের রূপে ব্যবহার করেনি এবং এর চমৎকার উপকারিতাগুলো সম্পর্কেও জানে না। আর আমি আপনাকে এটাও গ্যারেন্টি দিয়ে বলছি যে যখন আপনি ভ্যাসলিন সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করবেন, তখন আপনি আপনার শরীরের হাজার রকমের রোগ একেবারে গোড়া থেকে ঠিক করতে পারবেন। এমন সব রোগ যা আমাদের শরীরের ভেতরে, বিশেষ করে পুরুষদের শরীরে জীবনের কোনো না কোনো সময় দেখা দেয়, সেটা 25 বা 30 বছর বয়সে হোক কিংবা 50, 60 বা 70 বছর বয়সে হোক। এই সমস্যাগুলো একদিন না একদিন আসেই। যেমন পুরুষদের প্রাইভেট পার্টে ইরেকশন না আসা, উত্তেজনা না হওয়া, স্নায়ুগুলো দুর্বল হয়ে যাওয়া, ঢিলা ভাব থাকা, লিবিডো সমস্যা অর্থাৎ যৌন ইচ্ছা ও উত্তেজনা 10 গুণ বাড়ানোর জন্যও ভ্যাসলিন ব্যবহার করা যায়। প্রিম্যাচিওর রিজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতনের সমস্যা থেকে শাস্তি পাওয়ার জন্যও ভ্যাসলিনের ব্যবহার উপকারী হতে পারে। শুনেন ভাই, যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান, তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ 2 থেকে 3 ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন। আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিওর শেষে পরিচিত হব। দ্বিতীয় নম্বরে এবং সবচেয়ে শক্তিশালী উপকারিতা হলো যাদের জয়েন্টে অতিরিক্ত শুষ্কতা থাকে, ব্যথা লেগেই থাকে, পেশির ভেতরে রক্ত সঞ্চালন কম হয়ে যায়, যার কারণে পেশিতে শক্ত ভাব ও জড়তা তৈরি হয়। আবার অনেকের স্নায়ুর ভেতরে ব্লকেজ তৈরি হওয়ার কারণে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতি থাকে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ব্যবহারে এটি পেশি ও স্নায়ুকে আরাম দিতে সাহায্য করে। এরপর আসে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী দিক। যদি আপনার শরীরের ভেতরে সবসময় ক্লান্তি, দুর্বলতা ও ঢিলা ভাব লেগে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন শুয়ে থাকতে মন চায়, মনে হয় আপনি সবসময় অসুস্থ, তাহলে শরীরের এই ক্লান্তি দূর করতে এবং শক্তি ফিরিয়ে আনতেও ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। এটি শরীরকে রিল্যাক্স করে এবং ধীরে ধীরে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে যদি বলা হয়, তাহলে আমাদের যৌন জীবন এবং শারীরিক জীবনকে একদম সঠিক ও ভারসাম্যপূর্ণ রাখতে ভ্যাসলিন অনেকটা আয়ুর্বেদিক ওষুধের মতো কাজ করে। এখন আসে এই ভিডিওর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভ্যাসলিন কিভাবে ব্যবহার করবেন এবং এর সাথে কোন একটি তেল মিশিয়ে ব্যবহার করা বাধ্যতামূলক? এগুলোর মধ্যে প্রথম নম্বরে এবং সবচেয়ে সুপার উপকারিতা হলো ভ্যাসলিনের ভেতরে থাকা পেট্রোলিয়াম জেলি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ স্তম্ভন সমস্যাকে দূর করতে সাহায্য করে। অর্থাৎ যেসব পুরুষের প্রাইভেট পার্টে ইরেকশন আসে না, ঠিকমতো উত্তেজনা হয় না বা সেখানে স্থায়ীভাবে ঢিলা ভাব থাকে, সেই ধরনের অবস্থার উন্নতির জন্য ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। লিবিডো সমস্যা অর্থাৎ যৌন ইচ্ছা ও উত্তেজনা 10 গুণ বাড়ানোর জন্যও ভ্যাসলিন ব্যবহার করা যায়। প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতনের সমস্যা থেকে শাস্তি পাওয়ার জন্যও ভ্যাসলিনের ব্যবহার উপকারী হতে পারে। অর্থাৎ শীঘ্র পতনের সমস্যা থেকে শাস্তি পাওয়ার জন্যও ভ্যাসলিনের ব্যবহার উপকারী হতে পারে। দ্বিতীয় নম্বরে এবং সবচেয়ে শক্তিশালী উপকারিতা হলো যাদের জয়েন্টে অতিরিক্ত শুষ্কতা থাকে, ব্যথা লেগেই থাকে, পেশির ভেতরে রক্ত সঞ্চালন কম হয়ে যায়, যার কারণে পেশিতে শক্ত ভাব ও জড়তা তৈরি হয়। আবার অনেকের স্নায়ুর ভেতরে ব্লকেজ তৈরি হওয়ার কারণে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতি থাকে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ব্যবহারে এটি পেশি ও স্নায়ুকে আরাম দিতে সাহায্য করে। এরপর আসে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী দিক। যদি আপনার শরীরের ভেতরে সবসময় ক্লান্তি, দুর্বলতা ও ঢিলা ভাব লেগে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন শুয়ে থাকতে মন চায়, মনে হয় আপনি সবসময় অসুস্থ, তাহলে শরীরের এই ক্লান্তি দূর করতে এবং শক্তি ফিরিয়ে আনতেও ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। এটি শরীরকে রিল্যাক্স করে এবং ধীরে ধীরে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে যদি বলা হয়, তাহলে আমাদের যৌন জীবন এবং শারীরিক জীবনকে একদম সঠিক ও ভারসাম্যপূর্ণ রাখতে ভ্যাসলিন অনেকটা আয়ুর্বেদিক ওষুধের মতো কাজ করে। এখন আসে এই ভিডিওর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভ্যাসলিন কিভাবে ব্যবহার করবেন এবং এর সাথে কোন একটি তেল মিশিয়ে ব্যবহার করা বাধ্যতামূলক? এখন এই ভিডিওর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনাকে ভ্যাসলিন কিভাবে ব্যবহার করতে হবে এবং এর সাথে
সাথে কোন একটি তেল মিশিয়ে ব্যবহার করা অত্যন্ত জরুরি। কারণ শুধু ভ্যাসলিন ব্যবহার করলেই যে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন নয়। সঠিক উপাদান, সঠিক পরিমাণ এবং সঠিক সময়, এই তিনটি বিষয় একসাথে মিললেই আপনি এর আসল উপকারিতা বুঝতে পারবেন। তাই এখানে একটু মনোযোগ দিয়ে শোনাটা খুব জরুরি। এর জন্য আপনাকে প্রথমে আধা চা চামচ ভ্যাসলিন নিতে হবে। মনে রাখবেন, ভ্যাসলিনের পরিমাণ কখনোই বেশি করবেন না। অতিরিক্ত কোনো জিনিসই আমাদের শরীরের জন্য ভালো নয়। এরপর এর সাথে আপনাকে 1 চা চামচ খাঁটি নারকেল তেল মিশিয়ে নিতে হবে। নারকেল তেল এমন একটি প্রাকৃতিক তেল যা আমাদের ত্বক, স্নায়ু এবং পেশির ভেতরে খুব সহজেই প্রবেশ করতে পারে এবং ভ্যাসলিনের কার্যকারিতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই দুইটি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটি একটি মসৃণ মিশ্রণে পরিণত হয়। মিশ্রণ তৈরি হয়ে গেলে প্রথমে এটি আপনার হাতের তালুতে লাগান এবং 2 হাত ঘষে হালকা গরম করে নিন। এরপর ধীরে ধীরে আপনার পিঠে, পায়ে এবং উরুর অংশে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার সময় খুব জোরে চাপ দেবেন না, বরং হালকা হাতে ধীরে ধীরে ম্যাসাজ করবেন যাতে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে বাড়তে পারে। এই ম্যাসাজ শরীরের ভেতরে জমে থাকা ক্লান্তি দূর করতে সাহায্য করে, পেশিকে শিথিল করে এবং স্নায়ুকে আরাম দেয়। আর যদি আপনি এই মিশ্রণটি আপনার প্রাইভেট পার্টের উপর ব্যবহার করেন তাহলে অবশ্যই খুব হালকা হাতে 2 থেকে 3 মিনিটের বেশি ম্যাসাজ করবেন না। এখানে কোনো রকম তাড়াহুড়ো বা জোড়াজুড়ি একেবারেই করবেন না। খুব ধীরে স্বাভাবিকভাবে ম্যাসাজ করবেন। এই ম্যাসাজ করার সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমানোর আগে, কারণ রাতে আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে এবং এই সময় ম্যাসাজ করলে এর প্রভাব সবচেয়ে ভালোভাবে কাজ করে। চাইলে আপনি সকালে গোসলের আগেও এই ম্যাসাজ করতে পারেন, তবে রাতে করলে উপকার একটু বেশি পাওয়া যায়। কিন্তু ভ্যাসলিন এবং নারকেল তেল ব্যবহার করার আগে কিছু ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। এই বিষয়গুলো না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে, তাই এগুলো ভালোভাবে বুঝে নিন। যদি আপনার প্রাইভেট পার্টে চুলকানি, অ্যালার্জি, লালচে ভাব বা কোনো ধরনের র্যাশ থাকে তাহলে এই অবস্থায় কখনোই এই মিশ্রণ ব্যবহার করবেন না, এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার শরীরের কোনো অংশ পুড়ে যায়, কেটে যায়, ঘা থাকে বা রক্তক্ষরণজনিত কোনো সমস্যা থাকে তাহলে এই অবস্থাতেও ভ্যাসলিন ও নারকেল তেলের মিশ্রণ ব্যবহার করবেন না। তৃতীয়ত, যদি আপনার হাইপোটেনশন অর্থাৎ রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে তাহলে প্রাইভেট পার্টে এই ম্যাসাজ করা থেকে বিরত থাকবেন, কারণ এতে শরীরের ভেতরের রক্তচাপের ভারসাম্যে প্রভাব পড়তে পারে। সর্বশেষ, যদি আপনার অতিরিক্ত ঘাম হয় অর্থাৎ খুব বেশি ঘামেন তাহলে এই অবস্থাতেও ভ্যাসলিন ও নারকেল তেল ব্যবহার করা ঠিক নয়, কারণ অতিরিক্ত ঘামের কারণে ত্বকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এই কয়েকটি পরিস্থিতি ছাড়া সাধারণভাবে অন্যরা এটি ব্যবহার করতে পারেন। এখন আসি এই ভিডিওর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে তারা কি ভ্যাসলিন ব্যবহার করতে পারবেন কিনা। এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, তাই বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা সপ্তাহে 3 থেকে 4 দিন এই ম্যাসাজ করতে পারেন, প্রতিদিন না করাই ভালো। আর যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে প্রতিদিন এই ম্যাসাজ করতে পারেন। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই সব কিছু অনেকটাই নির্ভর করে আপনার বর্তমান শর্করার মাত্রা এবং রক্তচাপ কতটা নিয়ন্ত্রণে আছে তার উপর। যদি শর্করা বা রক্তচাপ খুব বেশি ওঠানামা করে তাহলে আগে সেটি নিয়ন্ত্রণে আনা জরুরি। এই কারণেই আমি সবসময় বলি, আপনার বয়স কত, আপনার শর্করার মাত্রা কত থাকে এবং আপনার রক্তচাপ কত থাকে, এই তথ্যগুলো কমেন্ট বক্সে লিখে পাঠান। তাহলে আপনার শরীরের অবস্থা বুঝে আমি আপনাকে একটি সঠিক, নিরাপদ এবং উপযোগী ব্যবহার পদ্ধতি বলে দিতে পারবো। আন্দাজে কোনো কিছু ব্যবহার করা কখনোই ঠিক নয়। সঠিক তথ্য জানলে সঠিক ফল পাওয়াই স্বাভাবিক। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় পরিষ্কার না হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর